আচ্ছা তুমি যে সুইপারের কাজ করো কি দরকার ছিল এটা বলার? তুমি জানো না, তুমি বোঝো না যে তোমার কারণে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যায়, মানুষের কাছে মুখ দেখাতে পারি না। তুমি আমার বাবা, এটা পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কই আমার বালতি কোদালটা দাও, আমার তো আবার কাজে বেরোতে হবে। এই তো আমি আইছি, এই যে আজকে কোয়ানে যাবা কাজে? আজকে ওই দক্ষিণ পাড়ায় চেয়ারম্যান বাড়িতে কাজে যাব। ঠিক আছে, তাহলে তুমি রওনা দেও। আমাকে সোয়ালটা কই? সোয়ালটাকে দেখতেছি না যে। ও আর কোয়ানে থাকে, দেখো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। আমার সোয়ালটা আমার এই কাজ নিয়ে মনে হয় খুশি না। না ওর কথা বাদ দাও দি, তুমি ওর কথা ভাইবে তুমি আর মন খারাপ করে না। যাও, তুমি তোমার কাজে যাও। আচ্ছা ঠিক আছে। ওই যে চলে এসেছে সুইপারের ছেলে। তারপর কি খবর? সুইপারের ছেলে দীপ্ত। আচ্ছা তোরা সবসময় আমার বাবার পেছনে এরকম ভাবে কথা বলিস কেন? কেন আমরা ভুল বা মিথ্যা কিছু বলেছি? আসলেই তো তোর বাবা একজন সুইপার। তোর বাবা মানুষের বাড়িতে বাড়িতে বাথরুম পরিষ্কার করে। হ্যাঁ, আমার বাবা যে সুইপার এই ব্যাপারটা নিয়ে আমিও লজ্জিত। আমার একদম ভালো লাগে না এই পেশাটা। আমি বাবাকে বলেছি কিন্তু বাবা কোনোভাবেই এই কাজটা ছাড়তে চায় না। আচ্ছা যাই হোক, কি বলতে আসছিস সেটা বল। আচ্ছা তোদের কাছে 200 টাকা হবে? কেন? টাকা দিয়ে তুই কি করবি? প্লিজ শ্রুতিকে নিয়ে একটু ঘুরতে যাব। কাছে কোনো টাকা নেই, বাবার কাছে চেয়েছিলাম কিন্তু বাবা দেয়নি, তাই ভাবলাম তোদের কাছে এসে চাই যদি কিছু পাওয়া যায়। ভাই আমি না একটা জিনিস বুঝি না, তুই মেয়েটার সাথে প্রেম কেন করতে চাস? কেন ওই মেয়েটাকে ঠকাচ্ছিস? কি বলছিস? আমি ওকে ঠকাতে যাব কেন? আমি তোকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। ভালোবাসে না চাই। ওই মেয়েটা যদি একবার জানতে পারে তোর বাবা সুইপার, তাহলে তোদের ভালোবাসা না চাঁদে চলে যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ এটা ঠিক, আমি ওকে লুকাচ্ছি যে আমার বাবা একজন সুইপার। তবে আমি শীঘ্রই ওকে বলে দেবো যে আমার বাবা কি করে। আর আমার বিশ্বাস ও আমাকে ছেড়ে যাবে না। ছেড়ে চলে যাবে কি যাবে না সেই দিন বুঝতে পারবি, যেদিন ওই মেয়েটা সত্য জানতে পারবে। আচ্ছা এইসব বাদ দে ভাই, তোর কাছে 200 টাকা হবে? না না, তোকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তোর কাছে হবে? আমার কাছে আছে কিন্তু তোকে দিব না। মনে কর তোকে আমি টাকাটা দিলাম, তুই কিভাবে পরিশোধ করবি? তোর বাবার মতো সুইপারগিরি করে? দেখ ভাই, তোকে টাকা পয়সা দিতে পারবো না, এখন তুই যা, আমরা ইম্পর্টেন্ট কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, তাহলে তোদের সাথে পরে কথা বলবো, আমি আসি। আমাকে আসতে বলে তুমি কোথায় হারিয়ে গেছো বলো তো? প্রত্যেক দিন আমি তোমার জন্য ওয়েট করি। আরে আর বলো না, একটা কাজ পড়ে গিয়েছিল তো তাই আসতে লেট হয়ে গেল, সরি। আচ্ছা ঠিক আছে, এটা না আমি মেনে নিলাম। তাহলে একটা কথা বলো তো, তোমার বাড়িতে আমাদের বিষয়ে কবে কথা বলবো? আর তুমি তো বলেছিলে এই মাসে তোমার বাড়ির সবার সাথে আমার পরিচয় করিয়ে দিবে। হ্যাঁ নেব, কিন্তু বাবা তো আসলে সবসময় বাড়িতে থাকে না, এই জন্য এখন নিতে পারছি না। আচ্ছা তোমার বাবা কি এমন কাজ করে যে সবসময় বাড়ি থাকে না? বলবো বলবো, খুব শীঘ্রই বলবো। যাই হোক, সকাল থেকে তো দেখতেই পাচ্ছ আমি তোমাকে একবারও কল করিনি। এর কারণ কি বলো তো? কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে একটা ফোন কিনে দাও। কিন্তু আমার কাছে তো। আরে এই মুহূর্তে দিতে বলছি না, কালকে দিলেও হবে। কত টাকা লাগবে? খুব বেশি না, 20,000 টাকা হলে মোটামুটি একটা ফোন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? আরে না না, চলো সামনের দিকটা যাই, আসো। শোনো না, আমরা এদিক দিয়ে যাই। মাত্রই না বললে এদিকে যাবে, এখন আবার এদিক কেন? ওই দিকটা বেশি সুন্দর, চলো।
মা, বাবা কোথায়? বাড়িতে নেই? তোর বাপ তো বাড়ি আইলো, আবার একটু কাজে গেছে। কেন, কি হয়েছে? বাবার সাথে একটু দরকার ছিল, তোমাকে বললে কাজ হবে না। আচ্ছা আমি অপেক্ষা করছি, বাবা আসলে তারপর বলবো। বুঝতে পারিছি তোর টাহার দরকার। তোর বাপ আসলি তখন তুই টাহা শেষ করে। ওই যে তোর বাপ চলে আইছে। কি হয়েছে বাজান? বাবা আমার কিছু টাকা লাগবে, কত টাকা লাগবে বাজান? একটা বিশেষ প্রয়োজনে আমার 20,000 টাকা লাগবে, আজকে রাতের মধ্যেই। 20,000 টাকা? এত টাকা আমি কোনে পাবো বাজান? সারা মাস কাজ করেও তো আমি এত টাকা রোজগার করতে পারি না। পারবে বা কি করে? করো তো এই সুইপারের কাজ। আচ্ছা, দুনিয়াতে কি আর কোনো পেশা ছিল না যে তোমাকে এই সুইপারগিরি করতে হলো? তুমি জানো তোমার এই সুইপারগিরির কারণে আমার বন্ধুদের সামনে আমি মুখ দেখাতে পারি না, আমাকে সুইপারের ছেলে বলে ডাকে। মান সম্মান আর থাকেই না আবার। আচ্ছা, আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে মানে লাগবে। বাজান, তোর কি হয়েছে? তোর বাপের সাথে এরে মেরে কথা করছিস কেন? আরে এত টাকা তোর বাপ কোয়ানে পাবে? জন্ম দেওয়ার সময় মনে ছিল না টাকা কোথায় পাবে? জন্ম যখন দিয়েছো আমার সব আবদার পূরণ করতে হবে, টাকা কোথায় পাবে আমি জানি না, আমার টাকা লাগবে মানে লাগবে। বাজান, তুই কোনো চিন্তা করিস না, আমি জানতে পারি রাতের মধ্যে তোর টাকা জোগাড় করে দিবানি। আচ্ছা ঠিক আছে, টাকা যদি দিতে পারো তাহলে ভালো, আর যদি না দিতে পারো তাহলে এই বাড়িতে আমি আর ফিরবো না। আচ্ছা, তুমি এত টাকা কোয়ানতে দিবা? ও তোমার চিন্তা করা লাগবে না, একটা ব্যবস্থা আমি করে নিব। চলো দে। এখানে 20,000 টাকা আছে, তুমি তোমার পছন্দ মতো একটা মোবাইল ফোন কিনে নিও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটা কথা বলো, এটা কি তোমার টাকা নাকি তোমার বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। কেন, আমার বাবার কাছে যখন যা চাই দিয়ে দেয়, বাবার কাছ থেকে নিয়েছি। বাহ, খুব ভালোই রঙ্গলীলা শুরু হয়েছে। আমাদের কাছে এসে 200 টাকা ধার চাই, আর এখন গার্লফ্রেন্ডকে 20,000 টাকা দিয়েছে ফোন কেনার জন্য। দেখছি ব্যাপারটা। আচ্ছা চলো সামনের দিকে যাই। চলো। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে তোর একটা ব্যবস্থা নিতেই হচ্ছে। হ্যাঁ, ব্যবস্থা তো নিতেই হচ্ছে। দেখ তোর বাবার কত টাকা, তুই দেখতে কত সুন্দর, তোর পেছনে একটা মেয়েও নেই। ওই সুইপারের বাচ্চা না দেখতে সুন্দর, না ওর বাবার কোনো টাকা আছে, ওর পেছনে অত সুন্দরী মেয়ে করে। তবে ভাই, যা করার কিন্তু আজকেই করতে হবে। হ্যাঁ, আজকেই করব। আর কি করব সেটা ইতিমধ্যে আমার মাথায় চলে এসেছে। চল এখন চল। কোথায় যাব আর করবে এটা কি? সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবি আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি। চল। একই, আপনারা কারা? আর আমার পথ কেন আটকিয়েছেন? ছি ছি, আমরা আপনার পথ আটকাবো কেন? আপনি আমাদেরকে চিনতে পারেননি, আমরা আপনাকে চিনি। আমরা হচ্ছে দীপ্তর বন্ধু, বলতে পারেন খুব কাছের বন্ধু। কিছু বলবেন? হ্যাঁ বলতাম, আসলে আপনাকে ঠকানো হচ্ছে। আপনাকে আমরা ছোট বোনের মতো দেখি, এই জন্য দুজনে মিলে আপনাকে বলতে আসলাম, বলতে পারেন সতর্ক করতে আসলাম। আমাকে ঠকানো হচ্ছে মানে? কি বলছেন কি? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমাকে কে ঠকাবে আর কেনই বা ঠকাবে? আপনাকে ঠকাচ্ছে আমাদের বন্ধু, মানে আপনার বয়ফ্রেন্ড দীপ্ত আপনাকে ঠকাচ্ছে। কিভাবে? দেখুন, আপনাকে কখনো তো ওর বাড়িতে নিয়ে যায়নি, তাই তো? কারণ আপনি বাড়িতে গেলে ও সত্যটা জেনে যেতেন। ওর বাবা কি করে আপনি জানেন? ওর বাবা একটা সুইপার, আর ও একটা সুইপারের ছেলে। না না, আমি বিশ্বাস করি না।
ও আমার সাথে কখনোই এমনটা করতে পারে না। আমি খুব ভালো করেই জানতাম আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, এই জন্য তো সব তথ্য নিয়ে এসেছি। এখন আপনাকে নিয়ে যাব, তাহলে আপনি দেখতে পারবেন দীপ্তর বাবা কোথায় আছে আর কি কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন আমি আপনাদের সঙ্গে যাচ্ছি, তবে এটা যদি মিথ্যা হয় তাহলে আপনাদের কিন্তু খবর আছে। আরে সত্য মিথ্যা পরে, আপনি আগে আমাদের সাথে চলেন, তারপরে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ চলুন। এই যে শুনুন, আমারই কোশ্চেন? হ্যাঁ আপনাকেই বলছি, আপনার সঙ্গে আমার কিছু দরকার ছিল। ও, বুঝতে পেরেছি। আপনার বাসায় ড্রেন পরিষ্কার করতে হবে, তা না হলে বাথরুম পরিষ্কার করতে হবে। আমি কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, আমার আজকে মেলা কাজ, আমি কিন্তু আজকে পারবো না, কালকেরে করে দেব। ও আচ্ছা, তাহলে আপনি আসলেই সুইপার। হ্যাঁ, আমি তো একজন সুইপার। কেন, আমারে দেখে কি মনে হচ্ছে? এইসব কথা বাদ দিই। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি দীপ্তর বাবা? মানে আপনার ছেলের নাম কি দীপ্ত? হয়, আমার সোয়ালের নাম তো দীপ্ত। কিন্তু আপনি আমার সোয়ালে কিরম করে চললেন? ও, বুঝতে পারিছি, আপনি মনে হয় আমার সোয়ালের সাথে পড়েন, তা না হলে আপনি ওর বন্ধু হবে। আমি যে আপনার ছেলের কি হই সেটা আপনার ছেলে থেকেই জেনে নেবেন। এটা কিরম? একটা মাইয়া আসলো, কত কিছু করল, কোনো কাজের কথা তো করলো না। দীপ্ত, এই দীপ্ত, আরে কোথায় তুই? তুমি এখানে? কি ভেবেছিলি আমি কিছুই জানতে পারবো না? সামান্য একজন সুইপারের ছেলে তুই, একজন সুইপারের ছেলে হয়ে তুই আমাকে ভালোবাসতে এসেছিস? নোংরামির একটা সীমা থাকে, তুই সব সীমা পার করেছিস। আরে তোরা তো একটা নিচু জাত, তোদের আবার কিসের ভালোবাসা? তোমাকে এসব কথা কে বলেছে? সবকিছু বলেছে তোর ওই সুইপার বাপ। দেখো, আমি তোমাকে সবকিছু বলতাম, কিন্তু থাক, তোর আর নাটক করতে হবে না। তোর এই নাটক দেখার জন্য আমি এখানে আসিনি। সামান্য একজন সুইপারের ছেলে, তুই আর কখনো আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবি না। সুইপারের ছেলে কোথাকার। হয়েছে হয়েছে, তোমাদের শান্তি হয়েছে এবার? বাজান, এই মাইয়েটা খিটা তোর বাপরে দিয়ে এত কথা কয়ে গেল। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? জন্মের পর থেকে দেখছি আমাকে ছোট করেই যাচ্ছ, আমার মান সম্মান বলে কিছু নেই। সুখ শান্তি সবকিছু নষ্ট করে দিচ্ছ তোমরা। বাবার কেন বলতে হবে যে বাবা সুইপারের কাজ করে? হ্যাঁ, এই যে চলে এসেছে। কি হয়েছে বাবজান? আচ্ছা, তুমি যে সুইপারের কাজ করো, কি দরকার ছিল এটা বলার? তুমি জানো না, তুমি বোঝো না যে তোমার কারণে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যায়, মানুষের কাছে মুখ দেখাতে পারি না। তুমি আমার বাবা, এটা পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তুমি তো সুইপারের কাজ করো, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নোংরায় হাত দাও। এই, তুমি মরতে পারো না? তোমার মতো বাবা যদি মরে যায় না, তাহলে আমি শান্তি পাবো। ভালো লাগে না, আমার এইসব ভালো লাগে না। আমি এইসব অশান্তি আর নিতে পারছি না। সরো তো এখান থেকে। দীপ্তর মা, আমার সোয়াল আজকে আমারে মরে যেতে কলো। এই সোয়ালের জন্য আমি কত কষ্ট করি। দেখো, তোমার সোয়ালের মাথাটা একটু গরম হয়ে গেল, তাই এইসব কথা কইছে। তুমি কিছু মনে এরে না। আমার সোয়াল আজকে কলো, আমি মরে গেলে ভালো হতো। আমি নাই ওর জন্য কিছু করতে পারিনি। আসলে আমি একটা ব্যর্থ বাপ। আমি আমি সুইপার। আমি তুই সুইপার বাপ।
দীপ্তর মা, কি হলো দীপ্তর মা, কি হলো আমি তোমার কি হয়েছে আমি সুইপার বাপ। তোমার কি খুব খারাপ লাগতেছে ওগো ও তোমার কি হলো দীপ্ত দীপ্ত তুই কই গেলি দীপ্ত দেহে যা তোর বাপ কি হইছে ওগো কি হইছে তোমার কথা কও তোমার কি হলো দীপ্ত দীপ্ত দেখে যা ওগো ওগো তুমি কথা কইছ না বাজান রে এইভাবে মন খারাপ করে বসে থাইস নে যা হবার তা তো হয়ে গেছে বাজান ঘরে চাইল্ড ডাইল কিছু নেই তোর বাপও মরে গেল ইনকাম পাতিও বন্ধ হয়ে গেল এখন কি এরে সংসার চলবে এইবার তুই কিছু একটা কর বাপ মা, তুমি আমাকে মাফ করে দাও। আজকে যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে। আমার জন্য আমাদের পরিবারটা আজ ফাঁকা হয়ে গেল। বাবা আমাদের ছেড়ে চলে গেল, সব আমার দোষ। ওকে মাফ করে দাও মা। এসব কথা কয়ে মন খারাপ করিস নে বাপ যাও আবার তা তো হয়েছে তুই এক কাজ কর তোর শাসকদারে যাইয়ে সব কথা খুলে কর দেখ সে যদি কিছু একটা করতে পারে আচ্ছা ঠিক আছে মা, আমি চাচার কাছে যাচ্ছি। চাচা কি ব্যাপার তুই আমার বাড়ির সামনে কি হয়েছে কিছু বলবি? চাচা, তোমার কাছে একটা দরকারে এসেছি। ঘরে চাল ডাল কিছুই নেই, তুমি যদি কিছু টাকা দিতে তাহলে খুব উপকার হতো। না, আমি কোনো টাকা দিতে পারবো না, আর তোকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আর আমি তো এইটাই বুঝতে পারছি না তুই কেন আমার কাছে টাকা চাচ্ছিস। তুই বড় হয়েছিস, নিজে ইনকাম কর। আর আমি সেদিন থেকে তোদের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি যেদিন থেকে তোর বাবা সুইপারে কাজ করতো। কিন্তু চাচা, এই মুহূর্তে কাজ কোথায় পাবো? তুই যদি কোনো কাজ খুঁজে না পাস তোর বাপের মতো সুইপারগিরি করবি। আমি একটা কাজে যাচ্ছি, আমাকে এখন বিরক্ত করিস না, যা এখান থেকে। আজ এই পৃথিবীতে আমার বাবা নেই। আজ বাবা নেই বলেই বাস্তবতাটা খুব ভালো করেই বুঝতে পারছি। বাবাকে আমি সবসময় বলতাম সুইপারের কাজ করে, কত সামান্য টাকা উপার্জন করে, কিন্তু আজ আমার কাছে সেই সামান্য টাকাটাও নেই। ঘরে মা আছে, এখন আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি সারা জীবন তোমাকে অনেক অসম্মান করেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা। আমি এখন নিজের ভুল বুঝতে পারছি, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মতো সেই তুমি আমার সামনে নেই। আমি তোমার সেই হতভাগা সন্তান, যে কিনা তোমার পেশাকে ছোট করে দেখতো, তোমার পেশাকে সবসময় অসম্মান করত। আমি তোমাকে সুইপার বলে গালি দিতাম, আমি তোমাকে সুইপার বলে মানুষের সামনে অপমান করেছি, তার শাস্তি আমি পাচ্ছি। আজ আমি বাবা হারা সন্তান, আমার পাশে আর কেউ নেই। আজকে থেকে আমি তোমার পেশাকে নিজের পেশা হিসেবে বেছে নেব। আমি কাজ করব, আমি সুইপারের কাজ করব। আজ থেকে আমিও একজন সুইপার। আমি তোমাকে হারিয়েছি ঠিকই, কিন্তু আমার মাকে আমি হারাতে দেব না। বাবা, মা দোয়া করো, আমি ভুল করেছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত এখন করব। আজ থেকে বাবার কাজগুলো আমি করব। দোয়া করো মা, আজ থেকে আমিও একজন সুইপার। আমি আসি।
আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কারণেই আমি ওর থেকে বেরিয়ে আসতে পেরেছি। নয়তো এই সুইপারের ছেলের সাথে আমার সংসার করতে হতো। ট্যাঙ্কি বাথরুম পরিষ্কার করাবেন কেউ? বাথরুম পরিষ্কার, ট্যাঙ্কি পরিষ্কার করাবেন কেউ? বাথরুম পরিষ্কার, এই দেখ দেখ, ট্যাঙ্কি পরিষ্কার। ওই যে সেই সুইপারের বাচ্চাটা, হাতে আবার কোদাল বালতিও আছে দেখছি। হ্যাঁ, দেখতে পুরো সুইপারের বাচ্চার মতোই লাগছে। হ্যাঁ, আমি সুইপারের বাচ্চা। আমার বাবা একজন সুইপার ছিলেন। আর তোমরা ঠিক কথাই বলেছো, আমিও এখন সুইপার। এই যে হাতে বালতি দেখছো, কোদাল দেখছো, এগুলো দিয়ে আমি সুইপারের কাজ করি। বাবা, মুখে আবার বড় বড় কথা ফুটেছে দেখছি। হ্যাঁ, আমার মুখে কথা ফুটেছে, কারণ আমি সত্যি কথা বলছি। আমি সৎ পথে চলছি। আমি ভুল করেছিলাম এতদিন। আমি ভুল বুঝেছিলাম আমার বাবাকে। আমি ভুল করেছিলাম তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে। ভুল করেছিলাম তোদের মতো কিছু বেঈমানগুলোকে আমার বন্ধু বানিয়ে। এখন আমার ভুলগুলোকে আমি শুধরে নিচ্ছি। আমার সুইপার বাবার পথ আমি ধরেছি। হয়তো সবকিছু পরিবর্তন হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার সুইপার বাবাকে আমি আর ফিরে পাবো না। আমি প্রায়শ্চিত্ত করছি আমার বাবার পেশাকে নিজের পেশা হিসেবে নিয়ে। শোনো, আমি এখন বুঝতে শিখেছি সমাজের প্রতিটা পেশাই কতটা গুরুত্বপূর্ণ, সমাজের প্রতিটা পেশার উপরে মানুষ কতটা নির্ভরশীল। সুইপার হয়েছি তো কি হয়েছে? সুইপারদেরকে কাজে লাগে না? সমাজের প্রত্যেকটা পেশায় নিয়োজিত যারা আছেন সবাইকে প্রয়োজন। কোনো পেশাকে ছোট করে দেখতে হয় না। আমি নিজেকে সহ্যে নিয়েছি, পারলে তোমরাও নিজেদেরকে সহ্যে নিও। কোনো পেশাকে কখনো ছোট করে দেখো না, কারণ আমরা কেউ জানি না কার কোন পেশা নিয়ে জীবন চালাতে হয়। আমি না হয় বাকি জীবন সুইপার হয়ে কাটাবো।